আজ আমরা সবাই ফাউন্ডেশন এসে পৌঁছেছে বড়া বুড়ো দামানতলার মল্লিকপাড়া এলাকায়। উদ্দেশ্য কিন্তু সেই একটাই, কন্যাদান, অর্থাৎ দুস্থ অসহায় যে পরিবার রয়েছে তাদের পাশে দাঁড়িয়ে তাদের মেয়ের বিবাহ যাবতীয় যে দায়িত্ব, সেই দায়িত্ব ভার গ্রহণ করে সেই বিয়ে সম্পন্ন করা। আমি দেখাবো বিয়ের যে প্রস্তুতি সকাল থেকে শুরু হয়ে গিয়েছে। রান্না বান্নার কাজ দেখতে পাচ্ছেন আপনারা চলছে, সেখানে বিভিন্ন দেখতে পাচ্ছি ডেক চড়েছে, রান্না বান্না চলছে, যে সমস্ত আইটেম রান্না করার কথা রয়েছে। এইদিকে আমরা দেখতে পাচ্ছি শশা, সমস্ত কিছু ছেলাছেলির কাজ হচ্ছে, অর্থাৎ যে যাবতীয় যে খাবার মেনুগুলো রয়েছে সেগুলোর তৈরি কাজ চলছে। অন্যদিকে আমরা সবাই ফাউন্ডেশনের যারা কর্মকর্তা তারাও কিন্তু এসে পৌঁছেছে। তাদের যে পোশাক আপনারা দেখেছেন, হলুদ পোশাক, এবং সেই পোশাক পরেই আজকে তারা চলে এসেছে এই জায়গাতে। এবং রেজিনা খাতুন তার পরিবারের পাশে দাঁড়িয়েছে। আমরা তো আগে তার বাবার সঙ্গে একটু কথা বলি, তারপরে আজকে আমরা সবাই ফাউন্ডেশনের কথা বলবো। বলছি, মানে আজকে আপনার মেয়ের বিয়েটা হচ্ছে, এই যে এরা সহযোগিতা করছে, মানে কতটা উপকার হলো বা কি বলবেন আপনি? অনেক উপকার হয়েছে। এরকম উপকার হলে তো বাঁচা যায়। তো আমাদের মতো মানুষদের এরকম উপকার দরকার আছে। কি মানে কি করে জানলেন যে এরা এরকম? আমাদের যে পাড়ার একজন আছে খোকন, ওর সঙ্গে যোগাযোগ করে জানতে পারলাম। আর পাশে একটা মেয়ের বিয়ে হলো, তখন থেকে জানলাম যে সংস্থা আছে একটা। কি কি দিয়ে সাহায্য করলো এরা? এরা মোটামুটি খাওয়া দাওয়ার আইটেম দিয়েছে, প্যান্ডেল, তারপরে একটা আংটি দেওয়া বলেছে ছেলের জন্য, এইটুকুনি। সমস্ত কিছুই আর কি বিয়ে দিয়েছে। মানে কি সমস্যা কি হচ্ছে, মানে বিয়েটার যে সমস্যা কি? সমস্যা আমাদের মতো গরিব মানুষ যোগাযোগ করতে পারছিলাম না, টাকা পয়সা নেই, কি করবো, হয়ে উঠছিল না। যা একটা বড় খরচার অ্যামাউন্ট আছে সেটা পাবো কোথায়? আমরা তো মজুদার মানুষ। কি করেন এমনিতে? আমি রেশনে মাল মাপি। বাড়িতে আর কি আছে উপার্জনের জন্য? হয়তো পারল না, আর কেউ নেই। আপনি মানে খুশি তো আজকে মেয়ের বিয়ে হচ্ছে? অবশ্যই খুশি। কি বলবেন এরা যারা সাহায্য করলো? তাদেরকে ধন্যবাদ জানাই। এরকম সাহায্য থাকলে ভালো, বা করেছে খুব ভালো হয়েছে। কি নাম আপনার? আমার নাম আনন্দ মল্লিক। বুঝতেই পারছেন, একেবারে কন্যার পিতা, তিনি বলছেন অনেকটা উপকৃত হয়েছেন। সামান্য একটা রেশনের দোকানের মাপার কাজ করেন, যার কারণে এই একটা বিবাহর যে বড় খরচা সেটা তিনি কিন্তু হয়ে উঠছিল না, যার কারণেই তিনি আমরা সবাই ফাউন্ডেশনের সঙ্গে যোগাযোগ করে এবং তারপরে আজকে সেই বিবাহ সম্পন্ন হচ্ছে। আমরা কথা বলবো, নিষাদা রয়েছে। আজকে কততম বিবাহ? আজকে 21তম। তো কেমন লাগছে আজকের দিনটা? আসসালামু আলাইকুম, নমস্কার। ভালোই লাগছে, গুটি গুটি পায়ে আমরা এগিয়ে যাচ্ছি। এই মাসে আমাদের এটা 2 নম্বর বিয়ে দিচ্ছি আমরা। তো 21তম বিয়ে দিয়ে আমাদের আমি না, আমার যত মেম্বার আছে সকলেই খুব খুশি আমরা আজকে। আজকে এখানে যত লোকের খাওয়া দাওয়ার বন্দোবস্ত, মানে মানে বিরিয়ানি থেকে নিয়ে আমরা যেরকম মেয়ের মানে যে কেকটা খায়, যে ক্ষীর খায়, সেই কেকটা দেওয়া হচ্ছে। বরের থালে মাছ, মুরগি, টোটাল প্যান্ডেল, লাইট, যাবতীয় জামাইয়ের আংটিও থাকছে, ওটা আমরা এক্ষুনি তুলে দেবো আমরা। আমি অ্যাকচুয়ালি আমি আসিনি, আমার ছেলেরা সব এসেছিল, বললো না সত্যি খুব অসহায়, এর দোয়া খুব দরকার, এর পাশে দাঁড়ানো আমাদের খুব উচিত। আর একটা জিনিস বলবো, আমাদের মেম্বার আজকে 10-15 দিন হলো একটা মেম্বার আমাদের কাছ থেকে মানে সে বিরত নিয়েছে। সে নিজে একটা চিঠি দিয়েছে, দিয়ে আমাদেরকে বলেছে যে আমি নিজের কোনো ব্যক্তিগত কাজের জন্য সে থাকতে পারছে না। তো আজকে আমাদের আরেকটা মেম্বার আমাদের কমেছে। মেম্বার কমছে, তার জন্য মনোবল তো দেখছি কমছে না, মানে বিয়ে বাবা তো হয়েই যাচ্ছে। আমি আগেও বলেছি, আবার বলছি, এই যে আমার ভাইয়েরা, দাদারা, এটা আমার চাচা হয়, যতদিন এরা আছে ও তো থাকবেই, মানে আমি তো করছি। এরা যদি নাও থাকে, আমি আজকে কথা দিচ্ছি, একদম মানে একদম ক্যামেরায় আমি কথা দিচ্ছি, আমার ছেলে, মেয়ে, আমার ওয়াইফ, আমরা 4 জন মিলে আমরা বিয়ে এই কাজটা চালিয়ে যাব। যদি কেউ না থাকে এরা পাশে, আল্লাহ আমাকে যদি বছরে একটাও করে, আমি একটাও দেবো, কিন্তু আমি এই কাজটা বন্ধ করব না। আমি জানি আমার সাথে যারা আছে, সেলিম আছে, তাপস আছে, আলা চাচা আছে, মুক্তার আছে, গুলজার, ওয়াসিম, মহিদুল আকন আছে, মানে আমাদের আকরাম আকন আছে, রমজান আছে, আজিব মোল্লা আছে, শহীদুল আছে। এখানে আজকে আমরা কম লোক এসেছি, দেখবেন আজকে কম লোক এসছে। তো সবাই তো যে যার কাজের মধ্যে ব্যস্ত থাকে। তো আমরা যদি আমরা 4 জন হতো, 4 জন আজকে আসতাম। তো আমরা আসবো, আর সবাইকে ভাই এইচবিকেও বলবো আমাদের সাপোর্ট করে, সবাইকে বলবো দোয়া করতে, যাতে আমরা এই কাজটা মানে সারা জীবন যতদিন মাঝে যেন চালিয়ে যেতে পারবো। আর আরেকটা কথা বলবো, এইচবিকে ভাই ডিএনএন বাংলাকে আমি আমার তরফ থেকে, আমার টিমের তরফ থেকে ধন্যবাদ জানাবো।
সব সময়, মানে আমি কালকে বলতে ভুলে গেছি, মানে ভাই আমরা সব সময় পাশে থাকে। ডিএনএন তো পাশে আছে, আমরা সব ফাউন্ডেশনের একজনের ডিজিটাল মিডিয়া পার্টনার একদম মানে প্রথম থেকে না, আমরা সুন্দরবন মানে যাওয়া থেকে নিয়ে স্টার্টিং থেকে নিয়ে ভাই ডিএনএন বাংলা এইচবিকে ধন্যবাদ জানাও। যখন মানে সব খুবই আমাদেরকে সাপোর্ট করে, আমাদের সমস্যা মানুষ তাকে সাথে থাকে, আর সকলকে বলবো আমাদের পাশে থাকবেন, দোয়া করবেন, আর বেশি কিছু বলবো না। ছোট থেকে দেখেছেন, হ্যাঁ, বড় হয়েছে, আজকে তার বিবাহ হচ্ছে, কেমন লাগছে? না আমাকে তো খুবই ভালো লাগছে যে একটা গরিব মানুষের মেয়ের বিয়ে হয়ে যাচ্ছে, বা এই দাদারা সবাই সকলে মিলে যে বিয়েটা করাচ্ছে, আমাকে তো খুবই ভালো লাগছে যে গরিবের মায়ের বিয়ে শাদী হয়ে যায়। আরো ভালো আল্লাহর কাছে দোয়া করি যে আল্লাহ যেন ইনাদের ঘরে যেন আরো যেন ভালো যেন কাজ যেন করার জন্য সফল করে। এটাই আর কি বল। আমার নাম হচ্ছে নাসির মল্লিক। খুবই ভালো কাজ, খুবই ভালো, মানে এত ভালো যে এই কাজটার কোনো তুলনা হয় না। আজকে মানুষ কেউ কারোর জন্য করে না, আমরা সবাই ফাউন্ডেশন যে আজকে গরিবের মানে মেয়ের বিয়ে থেকে নয়, কন্যাদান থেকে নয়, আরও অনেক কিছু কাজকর্ম আছে পাশে দাঁড়ায়। এর জন্য আমরা সবাই ফাউন্ডেশনকে হাজার হাজার ধন্যবাদ, আর হাজার হাজার ধন্যবাদ প্লাস এই ফাউন্ডেশনের টিম যে সদস্য আছে যে 28-29 জন, মানে এদেরকে আমার তরফ থেকে মানে আন্তরিক একদম ভালো বুকু ভরা ভালোবাসা এই টিমের জন্য। আমার নাম খোকন মল্লিক, আমি এই মানে ফাউন্ডেশনের রান্নাবান্নার দায়িত্ব আমার আর জামালদার থাকে। আর মেয়ের বাবাকে আংটিটা তুলে দেবো। আংটিটা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন তুলে দেওয়া হচ্ছে। এই সোনার আংটি প্রতিবারই আমরা দেখি যারা এই কন্যাদানে যারা উপকৃত হন তাদের পরিবারকে এইভাবে একটি সোনার আংটি তুলে দেওয়া হয়। দেখতে পাচ্ছেন সেই আংটি তুলে দেওয়া হচ্ছে জামাইয়ের উদ্দেশ্যে, এবং এর পাশাপাশি যাবতীয় যে সমস্ত একটা বিবাহের জন্য প্রয়োজন হয়, প্যান্ডেল থেকে শুরু করে ডেকোরেটার, খাওয়া দাওয়া, সমস্ত কিছুই কিন্তু আমরা সবাই ফাউন্ডেশন তারা করে দিচ্ছে। এই আংটিটাও এই মুহূর্তে দেওয়া হলো। তো বুঝতেই পারছেন এই রকমভাবেই কাজ করে আসছে আমরা সবাই ফাউন্ডেশন, এবং আজকে তারা এসেছে এই এলাকাতে। পাচ্ছি আর কি সদস্য সংখ্যা কমছে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমরা সবাই ফাউন্ডেশনের তাদের কর্মকাণ্ড কিন্তু বাড়ছে। আজকে 21তম বিবাহ তারা সম্পন্ন করলো, এবং সেখানে দাঁড়িয়ে নিসার আলী মল্লিক যিনি প্রতিষ্ঠাতা এই আমরা সবাই ফাউন্ডেশনের, সেই আমফান থেকে শুরু করে এই বিবাহ দেওয়াটাকে কেন্দ্র করে তারা যেভাবে কাজ করছে, তিনি বলছেন ব্যক্তিগতভাবে যদি সমস্ত সদস্যরাও নাও থাকে তারপরেও তিনি কিন্তু তার পরিবারকে নিয়ে এই কাজ চালিয়ে যাবেন। এমনটাই কিন্তু আজকের এই বিবাহ অনুষ্ঠানে এসে জানিয়েছেন এই আমরা সবাই ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা নিসার আলী মল্লিক। আপনারা এই বিষয়ে কি বলবেন, কেমন লাগে আমরা সবাই ফাউন্ডেশনের এই সমস্ত কর্মকাণ্ডগুলো? অবশ্যই কমেন্ট বক্সে। এরকম আরও খবর পেতে নজর রাখবেন ডিএনএন বাংলা। ডিএনএন বাংলা সবার মনে, সবার ফোনে।